বিকেল গড়িয়ে তখন সন্ধ্যা। ঢাকার আব্দুল গনি রোডে অবস্থিত বিদ্যুৎ ভবনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত সাউন্ড প্রুফ এক্সিকিউটিভ বোর্ড রুম। বাইরের ভ্যাপসা গরম আর লোডশেডিং এর হাহাকার এই পুরো কাচের দেয়াল ভেদ করে ভেতরে আসতে পারে না। বিশাল মেহগনি টেবিলের চারপাশে বসে আছেন বিদ্যুৎ ও জ্বালানি খাতের শীর্ষ কর্মকর্তারা, যারা হয়তো বিগত স্বৈরাচারী সরকারের আমলেও ঠিক এই চেয়ারগুলোতেই বসেছিলেন। টেবিলের ওপর রাখা ল্যাপটপের স্ক্রিনে ভাসছে একটি বিশাল অঙ্কের বকেয়া বিলের তালিকা। বিদেশি কোম্পানিগুলো, বিশেষ করে ভারতের আদানি এবং দেশীয় কিছু অলিগার্কদের বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ বা কেন্দ্র ভাড়ার বিল। ডলারের অভাবে গত কয়েক মাস ধরে বিল দেওয়া যাচ্ছে না। পাওনাদাররা আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি দিচ্ছে, চাপ দিচ্ছে। একজন জুনিয়র কর্মকর্তা কপালে ঘাম মুছতে মুছতে বললেন, স্যার, ফান্ডের অবস্থা তো খুবই খারাপ। ব্যাংক এলসি খুলতে দিচ্ছে না। হাজার হাজার কোটি টাকার চেক আমরা কিভাবে ক্লিয়ার করব? টেবিলের মাথায় বসে থাকা এক শীর্ষ কর্মকর্তা, যার চোখে মুখে এক ক্রূর আমলাতান্ত্রিক অহংকার, তিনি কফির কাপে ধীরে সুস্থে একটি চুমুক দিলেন। তারপর মুচকি হেসে অত্যন্ত শান্ত গলায় বললেন, আরে এত ঘাবড়ানোর কি আছে? ফান্ড নেই তো কি হয়েছে? জোনাল অফিসগুলোতে অঘোষিত নির্দেশ পাঠিয়ে দাও, সাধারণ গ্রাহকের বিল বাড়িয়ে দাও, মিটার রিডারদের বলো এস্টিমেটেড বিল বা ভুতুরে বিল বসিয়ে দিতে। পাবলিক তো আর বুঝবে না, তারা ভাববে সিস্টেম লস। সাধারণ মানুষের পকেট কাটলেই আমাদের এই কোটি টাকার লস অনায়াসে কভার হয়ে যাবে। এই একটি বাক্য, এই একটি পৈশাচিক নির্দেশ, আর তার ফলেই বিদ্যুৎ ভবনের ওই শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ থেকে তৈরি হলো দেশের কোটি কোটি মধ্যবিত্তের জীবন নরক বানিয়ে দেওয়ার ভুতুরে বিলের নীল নকশা। 5 আগস্টের পর যখন পুরো দেশ স্বপ্ন দেখছে একটি নতুন দুর্নীতিমুক্ত বাংলাদেশের, তখন ক্ষমতার ওই ছায়া ঘেরা করিডোরে বসে এভাবেই বোনা হচ্ছিল বিপ্লবের সাথে সবচেয়ে বড় বেইমানির জাল। এই ভুতুরে বিলের মহোৎসবের পেছনে সবচেয়ে বড় যে অভিশাপটি কাজ করছে তার নাম ক্যাপাসিটি চার্জ। বিগত পতিত স্বৈরাচারী সরকার তাদের আশীর্বাদ পুষ্ট দেশি বিদেশি অলিগার্কদের সাথে মিলে এমন একটি ফাঁদ তৈরি করে গিয়েছিল যা পৃথিবীর আর কোনো স্বাধীন দেশে দেখা যায় না। চুক্তিটি ছিল এমন, বিদ্যুৎ কেন্দ্র বসে থাকবে, তাদের চালানোর মতো গ্যাস বা কয়লা থাকবে না, সরকার তাদের কাছ থেকে 1 ইউনিট বিদ্যুৎও কিনবে না। কিন্তু মাস শেষে ওই কোম্পানিগুলোকে হাজার হাজার কোটি টাকা ভাড়া বা ক্যাপাসিটি চার্জ হিসেবে বুঝিয়ে দিতে হবে। এটি কোনো স্বাভাবিক ব্যবসা ছিল না, এটি ছিল একটি বৈধ মানি লন্ডারিং বা অর্থ পাচারের উপায়। গত 1.5 দশকে এই ক্যাপাসিটি চার্জের নামে 1 লাখ কোটি টাকার বেশি রাষ্ট্রের কোষাগার থেকে লুটে নিয়েছে ওই মাফিয়ারা। যখন দেশের সাধারণ মানুষ বিদ্যুতের অভাবে কষ্ট পেয়েছে, তখন ওই মাফিয়ারা অলস বসে বসে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে বিদেশে বেগমপাড়া বা সেকেন্ড হোম বানিয়েছে। স্বৈরাচারী সরকার এই লুটপাটের আইনি বৈধতা দেওয়ার জন্য সংসদে ইন্ডেমনিটি বা দায় মুক্তি আইন পাশ করেছিল, যাতে কেউ এই কালো চুক্তিগুলোর বিরুদ্ধে আদালতে যেতে না পারে। একটি পুরো জাতিকে আইনিভাবে জিম্মি করে এই ক্যাপাসিটি চার্জের নামে রক্ত শোষণ করা হয়েছিল। 5 আগস্টে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে। ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে নতুন একটি সরকার এনেছে। মানুষের আশা ছিল নতুন সরকার এসেই সবার আগে এই কালো চুক্তিগুলো বাতিল করবে। দেশের রক্ত চুষে খাওয়া এই ক্যাপাসিটি চার্জের ফাঁদ থেকে তারা দেশকে মুক্ত করবে। কিন্তু বাস্তবে কি ঘটল? নতুন সরকার সেই ফাঁদ থেকে বের তো হলোই না, উল্টো তারা সেই দায় মেটাতে সাধারণ মানুষের পকেট কাটা শুরু করলো। বিদ্যুৎ কেন্দ্রগুলো এখনো অলস বসে আছে, আর তাদের সেই কোটি টাকার চেক ক্লিয়ার করার জন্য বিদ্যুৎ ভবনের ওই অসাধু কর্মকর্তারা ঘরমাক্ত লোডশেডিং এ অতিষ্ঠ সাধারণ মানুষের ঘাড়ে ভুতুরে বিলের বোঝা চাপিয়ে দিচ্ছে। কিভাবে কাজ করে এই মেকানিজম? মিটার রিডাররা বাড়ি বাড়ি গিয়ে মিটারের আসল রিডিং না লিখে ইচ্ছামতো মন গড়া ইউনিট বসিয়ে দিচ্ছে। যে ফ্যামিলি মাসে হয়তো 1000 টাকার বিদ্যুৎ ব্যবহার করেছে, তার বিলে আসছে 3000 টাকা। সাধারণ মানুষ যখন এই ভুতুরে বিল নিয়ে বিদ্যুৎ অফিসে যায়, তখন তাদের সাথে এমন আচরণ করা হয় যেন তারা নিজেরাই চোর। তাদের বলা হয় বিল না দিলে লাইন কেটে দেওয়া হবে। অর্থাৎ মাফিয়াদের ক্যাপাসিটি চার্জের টাকা জোগাড় করতে গিয়ে রাষ্ট্র এখন সাধারণ নাগরিকদের সাথে রীতিমতো চাঁদাবাজের মতো আচরণ করছে। নতুন বাংলাদেশ গড়ার মূল ভিত্তি হলো সবার আগে বাংলাদেশ। এই স্লোগানটির মানে হলো কোনো বিদেশি পরাশক্তি বা কোনো দেশীয় মাফিয়ার স্বার্থের চেয়ে এই দেশের 17 কোটি মানুষের স্বার্থ বড়। কিন্তু আপনি যদি সত্যি সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান, তবে আপনাকে অবশ্যই সবার আগে বিগত সরকারের ওই অসম, দাসত্বমূলক এবং দুর্নীতিগ্রস্ত ক্যাপাসিটি চার্জের চুক্তিগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আন্তর্জাতিক আইনে একটি কথা আছে, অডিয়াস ডেপ্ট বা জঘন্য ঋণ। যে ঋণ বা চুক্তি স্বৈরাচারী সরকার জনগণের সম্মতি ছাড়া কেবল নিজের পকেট ভারী করার জন্য করেছে এবং যার কোনো সুফল জনগণ পায়নি, নতুন গণতান্ত্রিক সরকার সেই চুক্তির দায় নিতে বাধ্য নয়। তাহলে বর্তমান সরকার কেন এই চুক্তিগুলো বাতিল করছে না? তারা কি বিদেশি কোম্পানিগুলোর আন্তর্জাতিক সালিসি আদালতের হুমকিকে ভয় পাচ্ছে, নাকি বিদ্যুৎ ভবনের ওই শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকা বিগত সরকারে রেখে যাওয়া আমলারাই এখনো নতুন সরকারকে ব্ল্যাকমেইল করছে?
তারা কি সরকারকে বোঝাচ্ছে যে চুক্তি বাতিল করলে দেশে অন্ধকার নেমে আসবে? অথচ সত্য হলো চুক্তি বহাল রেখেও তো দেশে লোডশেডিং এর অন্ধকারই চলছে। যদি সরকারি চুক্তিগুলো বাতিল না করে দিনের পর দিন মাফিয়াদের ক্যাপাসিটি চার্জ দিতে থাকে আর সেই টাকা তোলার জন্য রামপুরা বা মিরপুরের কোনো এক স্কুল শিক্ষকের বাসায় 3 গুণ বেশি বিদ্যুতের বিল পাঠাতে থাকে, তবে সেই জনগণের ক্ষোভ বাড়বে, স্বৈরাচারদের ফান্ড দেওয়া কোম্পানিগুলো শক্তিশালী হবে, যেটা বর্তমান জনগণের সরকারের জন্য লং টার্মে বড় ক্ষতির কারণ হবে। যখন একটি পরিবারের মাসিক বাজেট থাকে বিদ্যুতের জন্য 2000 টাকা আর মাস শেষে ভুতুরে বিল আসে 6000 টাকা, তখন ওই পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে। এই বাড়তি টাকা জোগাড় করতে গিয়ে একজন বাবাকে হয়তো তার সন্তানের স্কুলের বেতন আটকাতে হয় কিংবা বাজারের তালিকা থেকে মাছ মাংস বাদ দিতে হয়। সেই বাবা যখন ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এর অন্ধকারে বসে হাত পাখা নাড়েন আর ভাবেন যে তার দেওয়া বিলের টাকায় কোনো এক বিদেশি অলিগার্ক আরামে এসে জীবন কাটাচ্ছে, তখন তার বুকের ভেতরে জমে ওঠে এক ভয়ঙ্কর বোবা ক্ষোভ। তার মনে তখন একটি অত্যন্ত তীক্ষ্ণ এবং যন্ত্রণাদায়ক প্রশ্ন জাগে, বিপ্লব করে কি তবে সাধারণ মানুষ কেবল শোষকদের মুখ পরিবর্তন করলো? আগে যারা বন্দুক দেখিয়ে ভয় দেখাতো, এখন তারা মিটার রিডিং এর কাগজ ধরিয়ে গলা কাটছে। যে মানুষগুলো বুলেটের সামনে বুক পেতে দিয়ে একটি দানবীয় মাফিয়া তন্ত্রের পতন ঘটিয়েছে, তারা এই ভুতুরে বিলের নীরব ডাকাতি বেশি দিন মেনে নেবে না। সরকার যদি মনে করে যে তারা আমাদের একটু সময় দিন বলে এই ব্যবস্থা চালিয়ে যাবে, তবে তারা এক বিশাল আগ্নেয়গিরির উপর বসে আছে। মানুষ জাদুকরি সমাধান চায় না, কিন্তু মানুষ অন্তত এটুকু দেখতে চায় যে সরকার মাফিয়াদের পক্ষে না দাঁড়িয়ে সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়েছে। রাত গভীর হচ্ছে। ঢাকার একটি মধ্যবিত্ত আবাসিক এলাকা। টানা 5 ঘন্টা ধরে বিদ্যুৎ নেই। এক গলির মোড়ে কয়েকজন তরুণ দাঁড়িয়ে আছে। তাদের হাতে মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটে আলোকিত হচ্ছে মাসের সেই ভুতুরে বিদ্যুতের বিলটি। তরুণগুলোর চোখে মুখে কোনো হতাশা নেই, সেখানে জ্বলছে এক চরম জিঘাংসা। এই তরুণরাই 5ই আগস্ট রাজপথে ছিল। তারা জানে কিভাবে ব্যারিকেড ভাঙতে হয়, কিভাবে অধিকার আদায় করতে হয়। তাদের মধ্যে একজন বিলের কাগজটি মুচড়ে হাতের মুঠোয় চেপে ধরল। সে বিড়বিড় করে বলল, রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি কি আদানি আর মাফিয়াদের পকেট ভরার জন্য? এই বিল আমরা দেব না। এই ভুতুরে বিলের কাগজগুলো কেবল সাধারণ কাগজের টুকরো নয়, এগুলো হলো আগামী দিনের নতুন কোনো গণবিস্ফোরণের বারুদ। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকা কর্মকর্তারা হয়তো এখনো নিশ্চিন্তে কফি খাচ্ছেন। তারা ভাবছেন সাধারণ মানুষ চিরকালই বোকা, তাদের পকেট কাটা খুব সহজ। কিন্তু তারা বুঝতে পারছেন না যে এই ঘর্মাক্ত শোষিত মধ্যবিত্ত যখন তাদের জমানো ক্ষোভ নিয়ে সোজা বিদ্যুৎ ভবনের দিকে মার্চ করবে, সেদিন ওই কাচের দেয়ালগুলো তাদের বাঁচাতে পারবে না। সাসপেন্সের এই রাত কেবল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। একটি জাতি এখন অপেক্ষা করে আছে সেই চূড়ান্ত সিদ্ধান্তের। নতুন সরকার কি মাফিয়াদের ক্যাপাসিটি চার্জের দাসত্ব মেনে নেবে, নাকি সাধারণ মানুষের পকেট বাঁচাতে মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে? এই বেইমানির খেলা যদি চলতে থাকে, তবে রাজপথের এই থ্রিলারে আগামী দিনের চিত্রনাট্য লিখবে ওই ভুতুরে বিলের শিকার হওয়া কোটি কোটি সাধারণ মানুষ। আর সেই চিত্রনাট্যের শেষে কোনো মাফিয়ার অস্তিত্ব থাকবে না।